তারেক রহমানের ভিতরে বেগম খালেদা জিয়ার আদর্শ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ খুঁজে পেয়েছেন রাশেদ খান। রাশেদ খান সদ্য তিনি গণ অধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন তার আসনে ঝিনাইদহ থেকে। এখন তিনি আরও একটি কথা বলেছেন, এখানে উল্লেখ করেছেন যে তারেক রহমান তরুণ সমাজের ভাষা বুঝেছে, আবেগ বুঝেছে। তার হাতকে শক্তিশালী করতে তারুণ্যর জোয়ার উঠাতে হবে এবং তারেক রহমান হবে আগামীর রাষ্ট্রনায়ক এবং এই আগামীর রাষ্ট্রনায়ক হয়ে বাংলাদেশকে এমন একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাবে যা ইতিপূর্বে কেউ দেখাতে পারেননি। উল্লেখ্য, রাশেদ খান যখন গণ অধিকার পরিষদে ছিলেন তখন কিন্তু যুগপৎ আন্দোলনে অংশীদার ছিলেন গণ অধিকার পরিষদ থেকে এবং তিনি অনেকবার নির্যাতিত হয়েছেন এবং জেলে গিয়েছেন এবং তাকে অনেক চড়াই উতরাই পেরিয়ে এই অবস্থায় আসতে হয়েছে। এখন কথা হলো, রাশেদ খান উনি যে গণ অধিকার পরিষদ থেকে গিয়েছেন এটা কিন্তু একটা ব্যতিক্রমিক কিছু না। কেননা অনেক ক্ষেত্রে যদি নিজ দলীয় প্রতীক বাদ দিয়ে অন্য দলের প্রতীকে, অর্থাৎ যারা ক্ষমতায় আসতে পারে বা একটা শক্তিশালী দল, সেই দলের প্রতীকে যদি নির্বাচন করতে হয় তাহলে প্রথাগত নিয়ম অনুযায়ী সেই দলের প্রতীক নিতে গেলে অবশ্যই সেই দলের প্রাথমিক সদস্য হতে হবে। আর প্রাথমিক সদস্য না হলে প্রতীক নিয়ম অনুযায়ী বা দলের যে একটা আদর্শ অনুযায়ী সে কিন্তু সেই প্রতীক পায় না। সেই জন্যই হয়তো তিনি কিন্তু গণ অধিকার পরিষদ ত্যাগ করেছেন। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন মানে এই নয় যে তিনি কিন্তু গণ অধিকার পরিষদের সাথে নাই, তা কিন্তু নয়। তিনি গণ অধিকার পরিষদে ছিলেন এবং হয়তোবা ভবিষ্যতেও থাকবেন এবং গণ অধিকার পরিষদের হয়েই কাজ করবেন এবং সংসদে যখন কথা বলবেন তখন কিন্তু হয়তো জিয়াউর রহমানের আদর্শ নিয়েই তাকে কথাটা শুরু করতে হবে। কিন্তু সংসদে থাকলেও যদি আর কি তিনি সংসদ সদস্য হতে পারেন, ওখান থেকেই তিনি গণ অধিকার পরিষদকে অনেকটা লিড দিবেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও কিন্তু জানেন যে এই রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছে, তাতে কি উনি যদি বিএনপির ধানের শীষ প্রতীকটা নিয়ে একবার সংসদে যেতে পারে তাহলে কিন্তু কপাল খুলে যাবে গণ অধিকার পরিষদের পক্ষের একটা লোক সংসদে আছে। যেমনটা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপর মাহফুজ আলম, ওনারা কিন্তু ছিলেন ছাত্রদের প্রতিনিধি সরকারে ছিল। আবার ছাত্রদের প্রতিনিধি নাহিদ ইসলাম উনি ছিলেন, পরে উনি হয়তো পদত্যাগ করে তারপর এনসিপি গঠন করেছেন। যা হোক, এখন কথা হলো তারেক রহমানের এই যে ভূয়সী প্রশংসা করছে ওনার এই প্রশংসা করাটার ব্যাপারে বিচলিত হবার কিছুই নেই, কারণ একটা দলে থাকলে সেই দলের গুণগান গাইতে হবে। এটাই কিন্তু রাজনীতির বর্তমান আদর্শ।